স্মরণকালের ভয়াবহ এই বন্যায় বরাবরের মতো বড় উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন শায়েখ আহমদুল্লাহ। বুধবার বন্যার খবর পাওয়ার সাথে সাথে ৩০ টনের বেশি খাদ্য সামগ্রী ফেনীতে পাঠিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার আরও ৫০০ টন খাদ্য কেনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা প্যাকেজিং করার পর দ্রুতই ফেনী সহ বন্যা আক্রান্ত এলাকায় পৌঁছানো হবে। দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। ১২টি জেলার হাজারো গ্রাম বন্যা আক্রান্ত হয়েছে। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ কয়েকটি জেলার অবস্থা খুবই ভয়াবহ। একতলা ঘরের টিনেও মানুষ অবস্থান করতে পারছে না। বানভাসী এলাকায় স্বেচ্ছাসেবকরাও সহজে পৌঁছাতে পারছে না। এদিকে বিদ্যুৎ, পানি সহ ফোনের যোগাযোগও বিচ্ছিন্ন। ইতিমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংগঠন উদ্ধার কাজে নেমেছে। দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সারাদিন ত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শায়েখ আহমদুল্লাহর আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বন্যার সংবাদ পাওয়ার সাথে সাথে ৩ ট্রাক ত্রাণ সামগ্রী ফেনীতে পাঠিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন, যাতে ছিল ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী। শায়েখ আহমদুল্লাহ জানিয়েছেন, ৫,০০০ পরিবারের মধ্যে সব খাদ্য সহায়তা বিতরণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার আরও ৫০০ টন খাদ্য কেনার প্রস্তুতি সম্পন্ন করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন, যেখানে জরুরি খাদ্য হিসেবে ২০০ টন চাল, ২০,০০০ বোতল তেল, ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭ টন লবণ, ১৫ টন চিনি রয়েছে। এছাড়াও ২০,০০০ পিস পানির বোতল, ১.৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং মোমবাতি ও দিয়াশলাই কেনা হয়েছে। প্যাকেজিং করার পর শুক্রবার সকাল থেকেই এসব মালামাল বন্যা কবলিত এলাকায় পৌঁছানো হবে। এর আগে ২০২২ সালের বন্যাতেও বড় আকারে ত্রাণ সেবার উদ্যোগ নিয়েছিল আস সুন্নাহ ফাউন্ডেশন। তখন সেনাবাহিনীর সাহায্য নিয়ে প্রত্যন্ত সব অঞ্চলে ছুটে গেছে তাদের ত্রাণ বহর। শায়েখ আহমদুল্লাহ শুধুমাত্র মানুষের পাশেই দাঁড়াননি, বন্যার কারণে গৃহপালিত পশুরাও বিপর্যস্ত হয়, সেজন্য পশু খাদ্য বিতরণ করেছেন এই আলেম। তার প্রতিষ্ঠিত আস সুন্নাহ ফাউন্ডেশন দেশের সবচেয়ে আস্থার জায়গায় পরিণত হয়েছে, কারণ আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ শুধু বন্যা উপলক্ষেই নয়, তাদের কার্যক্রম চলে সারা বছর ব্যাপী। কখনো দেখা যায় গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, কখনো বা করছেন ভ্যান, রিকশা কিনে দিয়ে কাউকে স্বাবলম্বী করার চেষ্টা। অসাধারণ এসব কার্যক্রম যেই ফাউন্ডেশনের ব্যানারে হয়, সেটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। তার জন্ম লক্ষ্মীপুর জেলায়। তরুণ এই আলেম একজন বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব। বাংলাদেশের সীমানা পেরিয়ে যে কজন আলেম বিশ্বময় পরিচিতি পেয়েছেন, শায়েখ আহমদুল্লাহ তাদের মাঝে অন্যতম। ছাত্র জীবনে কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি, তারপর পেশা জীবনে শিক্ষকতাও করেছেন বেশ কিছুদিন। বর্তমানে তিনি মানবতার সেবা এবং মানুষের মাঝে ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। এর আগে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী সেন্টারে কর্মরত ছিলেন একজন সম্মানিত ধর্ম প্রচারক হিসেবে। সেখানে প্রায় ১০ বছর কাজ করেছেন তিনি। চাইলে সৌদি সরকারের অধীনে চাকরি, বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তা না করে দেশের মানুষের জন্য কাজ করাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিনীতির সাথে থাকুন। ধন্যবাদ।